দুইটা না একটা পাশে আছে। দেন হচ্ছে আপনার দিস ইজ অ্যানাদার নিউ ভিডিও। আজকে বলবো যে আপনার N160-তে কে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছেন, বাট কমেন্টে বলবেন কে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছেন। বাট আমি যেটা ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি এটা হচ্ছে মান হিসেবে খুব ভালো এবং হচ্ছে যে ভালো একটা কোয়ালিটি আমার কাছে মনে হয়। কারণ হচ্ছে যে আপনি বাজারে বিভিন্ন ধরনের ইঞ্জিন অয়েল পাবেন, সেগুলো ইউজ যদি করেন সেক্ষেত্রে অনেক সময় পেরার মধ্যে পড়তে পারেন। যেমনটা হচ্ছে যে আপনাকে 1 নম্বর কথা বললে কিন্তু আপনাকে 2 নম্বর দিচ্ছে, বাট আপনি সেটা বুঝতে পারতেছেন না যে আসলে আমি কি ইঞ্জিন অয়েল পাচ্ছি বা নিচ্ছি। সো বাইকের যে ইঞ্জিন অয়েলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমনটা হচ্ছে যে ইঞ্জিন অয়েল একটা ভালো একটা কোয়ালিটি ইঞ্জিন অয়েল যদি হয় সেক্ষেত্রে আপনি একটা বাইকের কিন্তু 1500, 2000, 3000 কিলো পর্যন্ত রান করতে পারবেন। দেখেন এদের কোন এই পাগল, এটা কি তোমার আসল মানুষ হবে না? তো তোমার মানুষ হবে না কোনোদিন? ব্যাগকে অন্য কাম করবো। আসলে মানুষ এদের মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। রানিং আসতেছি মানে এই তোমার ব্রেক না করলে তো লাগিয়ে যাবে। রানিং আসতেছে ও ঢুকে দিছে। বলেন একটা মানুষ আগে তাকাতে হবে যে কোন দিকে কোনো যানবাহন আসতেছে কিনা বা কোনো গাড়ি আসতেছে কিনা। একটা যানবাহন যদি পার হয় আপনাকে মানে পার হবেন আপনি, আমি ব্রেক করবো না, আপনাকে দেখে শুনে ফাঁকা দেখে পার হতে হবে। যাই হোক, যে মূল কথা বলতে চাইলাম যেটা হচ্ছে ইঞ্জিন অয়েল নিয়ে। সো ইঞ্জিন অয়েলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমি যেটা ব্যবহার করতেছি টেল অ্যাডভান্স 10W40, আমি 40টা ইউজ করি, 20W50টা না। কারণ হচ্ছে যে সেটা একটু মোটা গ্রেড। আর BS6 ইঞ্জিনের জন্য হচ্ছে যে 10W40টা ইউজ করবেন। আসলে এটা নিয়ে অনেকেই গ্রুপে কমেন্ট করেন, পোস্ট করেন, বিভিন্ন হচ্ছে জানতে চান। বাট আমি এক্স্যাক্টলি বলবো যে আপনারা এই ইঞ্জিনটাই ব্যবহার করেন 10W40টা। এতে আপনার বাইকের জন্য খুব বেস্ট একটা ভালো পারফরমেন্স এবং মাইলেজ দিবে। অন্য যে ইঞ্জিন অয়েলগুলো আছে সেটা ব্যবহার করে নাও পেতে পারেন। মোটর মানে অনেক ধরনের ইঞ্জিন অয়েল আছে। আমি লিকমলি কিছুদিন ইউজ করছি, বাট সেটাকে হচ্ছে একটু পেন হয় কেমন। আচ্ছা, আগে ইঞ্জিন অয়েলটা নেই, তারপর দিন কথা বলি আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সেই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি আমি। দুইটা না একটা পাশে আছে। দেন হচ্ছে আপনার সেটাই, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইঞ্জিন অয়েল আছে। সেটা হচ্ছে এটা হচ্ছে 20W40, আর এটা আমি কিন্তু সিনথেটিক নিচ্ছি, ফুল সিনথেটিক না, মিনারেল না এটা কিন্তু। সো এটা দিয়ে অনেকে 2500 কিলো বা এটা ব্যাগ দিয়েন। একটা বিষয় হচ্ছে যে আপনি যদি ভালো একটু পারফরমেন্স পেতে চান তাহলে আপনার হচ্ছে যে মানে আলট্রা এটা দিতে পারেন। এটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট। বলতে কি যেমন প্রাইস তেমন হচ্ছে যে আপনার এটা কিন্তু 100% হচ্ছে যে সিনথেটিক ইঞ্জিন অয়েল, ফুল সিনথেটিক। এটা মেবি 1450 টাকা দাম, 1400 টাকা করে। ভাইয়া ভাই এটা ব্যাগ দেন, ভাই এটা ব্যাগ দিন। সো অকটেন বুস্টার 100 টাকা যায় না, 100 টাকার না। 100 টাকা নিয়ে গেছিলাম তো।
100 টাকা আচ্ছা রাখেন 10 টাকা রাখেন যাই হোক এটার একটা প্যারা রওনা দিতে হবে ইঞ্জিন অয়েল নেওয়া শেষ আর একটা অকটেন বুস্টার নিয়েছি যেটা আসলে বাইকের জন্য যাতে মাইলেজটা ভালো দেয় এবং হচ্ছে যে বাংলাদেশের যে অবস্থা ফুয়েলের সেটা হচ্ছে একবারে বাজে অবস্থা ফুয়েলের সঙ্গে পানি মিশ্রিত করে দিচ্ছে আবার ভেজাল কেরোসিন ডিজেল মিশ্রিত করতেছে এই একটা বাজে একটা অবস্থা হচ্ছে ফুয়েলের সকল পাম্পে কিছুটা ভালো আছে আর কিছু পাম্পে হচ্ছে খারাপ এই হলো অবস্থার মধ্যে যাচ্ছে তো আপনারা সবাই একটু সতর্ক থাকবেন কারণ হচ্ছে যে এই যে একটা ইঞ্জিন অয়েলটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভালো একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করা তো আমি এটা ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছি খুব ভালো পারফরমেন্স হচ্ছে 2500 থেকে 3000 কিলো পর্যন্ত এটা রাইড করা যাবে আমার দেন হচ্ছে আমি মেবি হচ্ছে আমার এখন 1700 চলে আর এই 1700 কিলোমিটার রাইড করা এখন পর্যন্ত ভালো পারফরমেন্স পাচ্ছি তো আরও মেবি হচ্ছে কত 1700 কিলোমিটার চালাইছে আরও হয়তো 300 থেকে 400-500 কিলো চালাবো চালাপল এটা ড্রেন দিয়ে দেব বাট বাসা যেতে হবে কালকে দেন তারপর এটা মানে রাইড 500-400 কিলো রাইড করার পর আরও দেন হচ্ছে 2000 প্লাস রাইড করার পর এটা চেঞ্জ করবো সো সামনে আবার কী হলো যারা যারা এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে চান করতে পারেন লং রাইডটা বেশি না হচ্ছে আপনার ভালো একটা পারফরমেন্স দিবে আপনাদেরকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভালো ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন